আজকে আমরা শিখব কিভাবে জিরোতে প্রোডাক্টস এন্ড সার্ভিস লিস্ট ইম্পোর্ট করতে হয়। তো প্রোডাক্ট এন্ড সার্ভিস লিস্ট ইম্পোর্ট করার জন্য প্রথমে আপনাকে বিজনেসে আসতে হবে। এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন, যেখানে লেখা আছে প্রোডাক্টস এন্ড সার্ভিস। এখানে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা চলে এসেছে, এখানে কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস লিস্ট নেই, বিকজ আমি এর আগে কখনোই ইম্পোর্ট করিনি। তো যদি আপনি একটি একটি করে প্রোডাক্ট এন্ড সার্ভিস ইম্পোর্ট করতে চান, অ্যাড করতে চান, তাহলে আপনাকে নিউ আইটেম ক্লিক করতে হবে। বাট আমরা হচ্ছে নিউ আইটেমে যাব না, আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট এন্ড সার্ভিস ইম্পোর্ট করব। তো এর জন্য আমাকে প্রোডাক্ট এন্ড সার্ভিস ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আইটেমস, ওপেনিং ব্যালেন্স, দুইটা অপশন শো করছে। তো আমি ক্লিক করব আইটেমসে। এখানে আইটেমসে ক্লিক করার পর এখানে আসলো প্রিপেয়ার ফাইল টু ইম্পোর্ট, অর্থাৎ আপনাকে একটা ফাইল প্রস্তুত করতে হবে যেটা আপনি ইম্পোর্ট করবেন। সেই ফাইলটা অবশ্যই CSV ফরম্যাটে হতে হবে। আর এখানে বলা আছে আপ টু 6000 আইটেমস ক্যান বি ইম্পোর্টেড ইচ টাইম, অর্থাৎ একসাথে একই সময় আপনি 6000 আইটেম ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তারপর হচ্ছে এখানে আপলোড করতে হবে আর কি। তো আমার CSV ফাইল তৈরি করা আছে, সেটাই আমি আপলোড দিব। ইনভেন্টরি লিস্ট, এখানে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তো এটা আমি ইম্পোর্ট করব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ডাউনলোড টেমপ্লেট ফাইল, টেমপ্লেটটা ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে, যেটা যেটা মৌলিক ইনফরমেশন, সেগুলো এখানে দিবেন। এখানে আইটেম কোড এবং আইটেম নেম দিলেই চলবে, আর আদার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অপশনাল আর কি। তো এটা পূরণ করতে হবে। আপনি আগে থেকে একটা আইটেম লিস্ট এবং আইটেম কোড সিলেক্ট করে তৈরি করে রাখবেন। তো আমার এখানে একটা এক্সেল ফাইল আছে, সেই ফাইলটা আমি ওপেন করি। এখানে প্রোডাক্ট লিস্ট, সার্ভিস লিস্ট আলাদাভাবে দেওয়া আছে। তো আমি এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে CSV ফরম্যাটটা পূরণ করব আপনাদের সুবিধার জন্য। আমি কোড কপি করলাম, কোড কপি করার পরে এখানে আইটেম কোড যেখানে আছে সেখানে আমি বসালাম। এরপরে হচ্ছে প্রোডাক্ট নেম কপি করব, কপি করে যেখানে আইটেম নেম আছে সেখানে বসাবো। এরপরে হচ্ছে পারচেজ রেট। পারচেজ রেটটা মূলত অপশনাল, কারণ ইনভেন্টরি পারচেজ রেট তো বিভিন্ন সময় পরিবর্তন হবে। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলেও সমস্যা নেই, কারণ যখন আপনি কোনো ইনভয়েস করবেন, ইনভয়েস বা বিল করবেন, তখন সময় রেট পরিবর্তন করা যায়, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা এখানে বসাবো পারচেজ ইউনিট প্রাইস। এরপরে হচ্ছে সেলিং রেট। সেলিং রেটটাও বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। সেলিং রেট, সেলস ইউনিট প্রাইস এখানে বসাবো। এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশন এবং পারচেজ ডেসক্রিপশন দুইটা আমরা সেমই রাখবো, কারণ প্রোডাক্ট তো আমার সেম। পারচেজ ডেসক্রিপশন এখানে বসাইলাম, সেলস ডেসক্রিপশন এখানে বসাইলাম।
আমার প্রোডাক্ট লিস্ট যেগুলো সবগুলোই আমার বসানো শেষ। এবার হচ্ছে আমি সার্ভিস আইটেমগুলো নিয়ে আসবো। প্রথমে কোড এবং সার্ভিস নেম দুইটা একসাথে কপি করি, কারণ আমার ওখানেও দুইটা একসাথে পাশাপাশি আছে। বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি রেটটা নিয়ে আসবো। এখানে সেলিং রেট যেখানে আছে সেখানে বসাবো, কারণ সার্ভিসের পারচেজ রেট হয় না, কারণ সার্ভিস যে শপকিপার বা দোকানদার সে নিজে প্রোভাইড করে। দেন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কপি করব। ডেসক্রিপশন কপি করে আমরা সেলসের ডেসক্রিপশন এখানে বসাবো। পারচেজ ডেসক্রিপশন হবে না। তো এবার হচ্ছে ফাইলটা আমরা একটু সাজিয়ে নিই, ঘরগুলো আমরা সাজিয়ে নিই। দেখতে সুন্দর দেখা যায়। আমাদের CSV ফাইল তৈরি হয়ে গিয়েছে, এটা এখন সেভ দিতে হবে। সেভ দিয়ে বের হয়ে যেতে হবে। এরপর এখানে সিলেক্ট ফাইল দিয়ে আপনার যেখানে ফাইলটা সেভ করা আছে সেখান থেকে ওপেন করতে হবে। ওপেন করলে এরকম আসবে, ইনভেন্টরি লিস্ট CSV, নেক্সট দিবেন। এখানে লেখা আছে 20 of 20 items will be imported, অর্থাৎ আমার এখানে টোটাল 20টা আইটেমস আছে, 20টা ইম্পোর্ট হবে। যদি কোনো আইটেমে প্রবলেম হইতো তাহলে ওই আইটেমটা সে ইম্পোর্ট করতো না। এরপরে হচ্ছে আমরা কমপ্লিট ইম্পোর্ট দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট চলে এসেছে, আইটেম কোড, নেম, কস্ট প্রাইস, সেলস প্রাইস। যেগুলোতে কস্ট প্রাইস দেওয়া নেই ওগুলো হচ্ছে আমার সার্ভিস আইটেম। সুন্দর একটি ফর্মুলা। তো এভাবে আমরা জিরোতে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।